এটা মূলত মুরগির বীজটা বিছানো মাটি। এই যে আমার ওয়াইফের হাতে হচ্ছে এই পুঁই শাকের বীজ, আর এগুলো হচ্ছে কলমি শাকের বীজ। এখানে হচ্ছে মূলার বীজ, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলার বীজ। এখানে এই পোর্শনটাতে আমরা মূলা চাষ করব। মুলতাটা এভাবে উপর দিয়ে দিব, তারপর কোদাল দিয়ে এটা একটু মিশিয়ে দিব এই ছোট কোদাল দিয়ে। তারপর এর ভিতর আমরা বীজটা সরাসরি এর ভিতর বপন করে দিই। সো অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি যে ফিনল্যান্ডে আমরা কিভাবে কৃষি কাজ করি, এবং আমার যে জমিটা, যেটা আমি এবং আমার ওয়াইফ মিলে কোদাল দিয়ে কুপিয়ে রেডি করছিলাম, সেই জমিটাও আমরা দেখিয়েছি যে কিভাবে আমরা কাজ করছি। সো আমরা গতকালকে জমিতে এসে সার দিয়ে যাই, সারযুক্ত মাটি দিয়ে যাই, অ্যাকচুয়ালি মুরগির বিষটাযুক্ত এক ধরনের মাটি। আর আজকে আমরা এসেছি এই যে বীজ নিয়ে। তো আমরা আজকে বিভিন্ন শাকসবজির বীজ জমিতে ফেলবো, এবং তারপর বীজগুলাকে প্রপারলি নার্চারিং করে আমরা চাষাবাদ করব। তো যাচ্ছি জমিতে, আপনাদেরকে পরিপূর্ণ ভিডিওটা আমরা শেয়ার করব। সো আমরা পরশুদিন জমি কোপানোর পর জমিকে এভাবে ঢেকে রেখে যাই, আর্দ্রতা যেন ধরে রাখে জমি। 3টা বেড করেছি এখানে সবজির জন্য। তো ওই বেডে প্রথমটাতে পালং শাক অলরেডি বীজ ছিটিয়ে দিয়ে গিয়েছিলাম, আর এটাতে লাল শাকের বীজ ছিটাবো। এখানে ছিটাবো কিছু দেশি শাকসবজির বীজ। আর মাটি উপর এই যে যারা ফিনল্যান্ডে চাষ করবেন, মুলতা এটা মাস্ট জমিতে দিবেন। এই যে মাটি হিসেবে, মুস্তা মানে তো ব্ল্যাক, মুলতা মানে মাটি। এটা এক ধরনের ব্ল্যাক সয়েল মাটি, কিন্তু এটার বিশেষত্ব যেটা হচ্ছে এটা বিউলান ব্র্যান্ডের। এটা আপনার মুরগির যে বীজটা মিশানো থাকে এটাতে। এই মাটিটা খুবই উর্বর। মাটিটা হচ্ছে দেখতে ঠিক এরকম, এরকম মাটি। এটা মূলত মুরগির বীজটা বিছানো মাটি। এটা যেভাবে, এই যে আমরা কিছু অলরেডি দিয়েছি এখানে, যেমন এখানে পেঁয়াজ চারা বুনেছি এই কোনায়, আর এগুলোতে হচ্ছে অলরেডি বরবটি, এই যে এগুলোতে বরবটি বুনেছি। তো এই যে দেখতে পাচ্ছেন কালো কালো মাটিটা, সেটা হচ্ছে এই মাটিটা। এটা অলরেডি এই জমির মাটির সাথে মিক্স করে তারপর হচ্ছে বীজটা বপন করতে হয়। আর এখানে এই যে মাচা, এই মাচার নিচে আমরা হচ্ছে দিয়েছি যেটা, সেটা হলো এই যে দেখাই, এখানে বুনেছি আমরা, ঢেকে দিয়েছি আর্দ্রতার জন্য। এটার নিচে মিষ্টি কুমড়া, চাল কুমড়া এগুলো বুনেছি আমরা, এবং এরকম মাচা করতে হয়েছে আমাদের, যেন মিষ্টি কুমড়া এবং চাল কুমড়া হলে মাচায় সেটা আসে। এবং ঠিক ওই পাশে আমার স্ত্রী লাউ বুনেছে, লাউয়ের বীজ বুনেছে 2টা, দেখতে পাচ্ছেন। যে গাছটা, যে ফুলটা দেখা যাচ্ছে তার ঠিক অপোজিটে। তো এখন লাস্ট মুহূর্তে যেটা আমরা করব সেটা হচ্ছে জমিটাতে আমরা ক্যাসাকুর পিৎজা বা এক ধরনের ফিনিশ সামার লাউ, সেটা আমরা রোপণ করব এই যে এখানে। সেজন্য আমি চাইনিজ এক ধরনের ছোট কোদাল দিয়ে খুব করে নিচ্ছি। এই যে ক্যামেরাটা এখানে রাখলাম। ঠিক এইভাবে 1 হাত 1.5 হাত পরপর, কারণ এই মাটি অলরেডি আমাদের কুপানো মাটি, প্রিপেয়ার্ড। এটা 1 হাত 1.5 হাত পরপর এরকম একটু গর্ত করে নিচ্ছি, ঝুরঝুরা করে নিচ্ছি। আর আমি কালো মাটি নিয়ে
এই যে কালো মাটিটা মুলতাটা এভাবে উপর দিয়ে দিব, তারপর কোদাল দিয়ে এটা একটু মিশিয়ে দিব এই ছোট কোদাল দিয়ে। তারপর এর ভিতর আমরা বীজটা সরাসরি এর ভিতর বপন করে দিব। তো এরকম 1 হাত পর পর বা 1.5 হাত পর পর কেঁচা কুরপিজ্জাটা আমরা বপন করছি। আমরা মাটি দিচ্ছি, এই যে মুলতা এইভাবে আমরা মুলতা দিচ্ছি বা এক ধরনের ব্ল্যাক সয়েল দিচ্ছি, যেটা মুরগির বীজটা আছে মিশানো। এটা দেওয়ার কারণে জমির উর্বরতা বাড়বে এবং বীজের ফলন দ্রুত হবে। এই যে আমার ওয়াইফের হাতে হচ্ছে এই পুঁই শাকের বীজ, আর আমার কাছে হচ্ছে এগুলা কলমি শাকের বীজ। তো এইভাবে বীজগুলোকে আমরা ছিটিয়ে দিব, তারপর আবার এর উপর মাটি দিব, তারপর শেড ঢেকে দিব, তারপর পানি দিব। আর আমি এখানে অলরেডি এই যে বীজ দিয়েছি কিছু, এই যে এখন হালকা মাটি দিয়ে ঢেকে দিব। এগুলো হচ্ছে কলমি শাকের বীজ। তারপর হালকা মাটি দিয়ে, আর এগুলো কিন্তু অলরেডি মুরগির বীজটা যুক্ত মাটি, সেটা হালকা মাটি দিয়ে ঢেকে দিব যেন বীজগুলা ফেটে না যায় অতিরিক্ত সূর্যের আলোতে, এবং যেন তাদের অঙ্কুরোদমটা ভালো হয়। এই যে ঠিক এইভাবে আমি এই জায়গাটাতে, এই দুইটা বেডের মাঝখানের এই জায়গাটাতে শুধু আমি এই কলমি শাক এখানে বপন করব। শখের বসে আমরা এরকম কৃষিকাজ করছি ফিনল্যান্ডে, আমরা যেন বাংলাদেশি শাকসবজিগুলো আমরা নিজেরাই উৎপাদন করে খেতে পারি। কারণ এখানে দেশি শাকসবজিগুলো খুব বেশি অ্যাভেলেবেল না, আর অ্যাভেলেবেল হলেও অনেক উচ্চ মূল্য। তাই সামারে শখের বসে আমরা এই সামার কৃষিটা করে থাকি। আমার প্রতিবেশী রাশিয়ান, এবং ওই পাশের জমিতেও আমার আরেক প্রতিবেশী রয়েছে, সেও রাশিয়ান।